কাউন্সিলরের পদত্যাগের দাবিতে পোস্টার উত্তেজনা। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডে পুর পরিষেবার নামে টাকা তোলার অভিযোগ। রঘুনাথ পাত্রের বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায়। কাউন্সিলরের পদত্যাগ ও টাকা ফেরতের দাবি বাসিন্দাদের। অভিযোগ উড়িয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কাউন্সিলরের। কাউন্সিলর রঘুনাথ পাত্রের বিরুদ্ধে পোস্টার পড়েছে উত্তেজনা। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের পদত্যাগ ও টাকা ফেরতের দাবিতে পোস্টার। বাসিন্দারাই পোস্টার দিয়েছেন বলে অভিযোগ, যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর রঘুনাথ পাত্র। কাউন্সিলরের পদত্যাগের দাবিতে পোস্টার। দেবাশিস সেনগুপ্ত রয়েছে। দেবাশিস, কি বলা হচ্ছে, পোস্টারগুলো দিল কারা? ১৪২ নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ড, সেখানের কাউন্সিলর রঘুনাথ পাত্র তৃণমূল কংগ্রেসের, এবং ১০ বছর ধরে তিনি সেখানে রয়েছেন কাউন্সিলর। তার বিরুদ্ধে মানুষের অনেক ক্ষোভ, এবং সেই ক্ষোভ কিন্তু আজকে দেখা গেল পোস্টারের মাধ্যমে এলাকাবাসীরা জানিয়েছেন। ১৪২ নম্বর ওয়ার্ডে হাজরাপাড়া বলে একটি অঞ্চল, সেখানকার মানুষরা পোস্টার দিয়েছে যে অবিলম্বে রঘুনাথ পাত্র অর্থাৎ ১৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে পদত্যাগ করতে হবে। অভিযোগ হচ্ছে তার এবং তার দলের লোকজন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, ওখানে লোকে বাড়ি করতে গেলে তাদের কাছ থেকে ইমারতি সামগ্রী নিতে হবে, এবং এর পাশাপাশি সেখানে যদি বাড়ি করতে যায় সেখানে রাস্তায় রাবিশ ফেলতে হবে, তার জন্য পয়সা দিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে পয়সা ছাড়া কোনো কাজ হতো না, এবং এটা জোর জুলুম করা হতো মানুষকে। এবং এমনও অভিযোগ এসছে, সেই অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেস করছেন, তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে যেতেন, তাকেও কিন্তু তার থেকে বাদ দেওয়া হয়নি। অর্থাৎ এর আগে তৃণমূল কংগ্রেসের যখন সরকার ছিল সেই সময় মানুষ ভয়ের চোটে বলতে পারতো না, কিন্তু এই মুহূর্তে মানুষ কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, যেহেতু রাজ্যে পালাবদল ঘটেছে, এবং মানুষ কিন্তু সেই ভয় থেকে বেরিয়ে এসে তারা ভরসা পাচ্ছেন এবং তারা বলতে শুরু করেছেন। এবং যার বহিঃপ্রকাশ হচ্ছে এই সেখানে কিন্তু ১৪২ নম্বর ওয়ার্ডে হাজরা পাড়ায়, সেখানে কিন্তু মানুষজন প্রতিবাদে সামিল হয়েছেন, এবং কাউন্সিলরকে অবিলম্বে ১৪২ নম্বর ওয়ার্ডকে কাউন্সিলরকে পদত্যাগ করতে হবে, এবং যারা এই ধরনের মানুষের কাছ থেকে তোলাবাজি করতো তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি জানাচ্ছে। যদিও রঘুনাথ পাত্র, স্থানীয় কাউন্সিলর, তিনি জানিয়েছেন যে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এটা সমর্বৈব মিথ্যা। তবে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটে থাকে, রাবিশ ফেলার নাম করে পয়সা নিয়ে থাকে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, এমনটাও তিনি দাবি জানিয়েছেন। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।